সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটা নাম হচ্ছে যে সিরিয়াল কে আপন কে পর। কেপর সিরিয়ালটা হয় স্টার জলসে আর এটা হয় ঠিক সন্ধ্যে 7:30টার সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে আমি আগে অনেকগুলো ভিডিও আপলোড করে এসেছি। তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে যখন ডেসক্রিপশন আছে সেখানে গিয়ে দেখো লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছবে আমাদের আগের ভিডিওতে আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কি বলে এসেছি। আরও একটা কথা, যারা ফানি ভিডিওটা দেখতে চাইছিলে বা দেখতে পছন্দ করো তাদেরকে বলবো আবারও একটা ফানি ভিডিও আপলোড করা হয়েছে যার নাম হচ্ছে পকেট মারের লকআপ দর্শন। যারা এখনো অবধি দেখে উঠতে পারোনি তাদেরকে বলবো নিচে দেখো ডেসক্রিপশন আছে, সেখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলেই পৌঁছাবে পকেট মারের লকআপ দর্শনে আর জানতে পারবে ওখানে পকেট মারের লকআপ দর্শনটা ঠিক কেমন ছিল। আরেকটা কথা, সেটা হচ্ছে উপরে আই বাটন দেখতে পাচ্ছ, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ওখান থেকে ক্লিক করলেও তোমরা পৌঁছে যেতে পারবে। তবে বন্ধুরা, যদি ভালো লাগে হাত গুটিয়ে বসে না থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো যাই হোক, সিরিয়াল কে আপন কে পরে আমরা দেখতেই পেয়েছি যে জবা জানতে পেরে গেছে যে তার সন্তান জীবিত। সে এসেছে সেনগুপ্ত বাড়িতে, এসে সে জানতে পারে যে পরম খুবই অসুস্থ এবং পরম সমস্ত কিছু ভুলে গেছে। আরও সে যখন চিঠিটাকে দেখাতে যায় যে পরম এই বাড়ির থেকে এই চিঠিটা আমাকে পাঠিয়েছিল লকআপে, সেই চিঠিটা কেড়ে নেয় বড় বৌদি। সে খানিকটা বুঝলেও সে চুপ করে থাকে, কিন্তু উল্টো দিকে তান্না, যাকে নিয়ে ঘটে গেছে এত বড় ঘটনা, যখন জবা ঠিক করে যে বাড়ি থেকে সে চলে যাবে আর কোনোদিনও ফিরবে না এবং বাড়ি থেকে সে চলে যাবে যদি সে জানতে পারে যে তার সন্তানের জন্য কে দায়ী, সে নাকি কড়ায় গান্ডায় সমস্ত হিসেব আদায় করে নেবে এবং হিসেব নিকেশ মিটিয়ে নেবে। তো যাই হোক, সেই মুহূর্তে সে যখন চলে যাবে সেই মুহূর্তে ডাক দেয় তান্না কাকিয়া বলে, এবং তান্না গিয়ে সবার সামনে বলে দেয় যে কাকিয়া আমাকে বাঁচাতে চেয়েছিল, মারতে নয়, এবং সেইখান থেকে আমি পড়ে গেছিলাম। সেখানে তেল ফেলা ছিল আমি, ছোট দিদা এবং জেম্মা, কাকিমা এবং তন্দ্রার কথা সে বলে, এবং সেটাও বলে যে সে আমি বোঝাতে চেয়েছিলাম কিন্তু ওরা কেউই বুঝতে চায়নি, উল্টে আমি ছবি এঁকেও বোঝাতে চেয়েছিলাম কিন্তু তাও আমার কথা কেউ বিশ্বাস করেনি এবং আমার কথা কেউ শোনেনি। তো বাড়ির সবাই বুঝতে পেরে গেছে যে জবা এতদিন ধরে বিনা দোষে সে জেল খেটে এসেছে। বাড়ির সবার একটাই প্রশ্ন, বিশেষ করে জয়, দেবু, পরমের বাবা মা, সবার একটাই প্রশ্ন, তাহলে জবা এতদিন ধরে ওখানে কাটালো কিন্তু সে আদালত চত্বরে সবার সামনে দাঁড়িয়ে বললো কেন যে সে সমস্ত দোষ নিজে করেছে? তখন জবা পরমকে বলে যে কেন তুমি আসোনি, তুমি আসোনি বলেই আমি এই কাজটা করে ফেলেছিলাম। তো ফাইনালি জবা বাড়িতে সবাইকে এটাও জানিয়ে দেয় যে তার সন্তান নাকি বেঁচে আছে এবং তাকে যে জায়গাটা দেখানো হয়েছিল সেটা নাকি ফালতু জায়গা এবং মিথ্যে জায়গা, ঠিক যেটা ঘটে আর কি। এবং সেটাও বলে যে এটা একটা ষড়যন্ত্র ছিল আর এই ষড়যন্ত্র ফাঁস নাকি সে একদিন করবেই, যে কে আসল মাস্টার মাইন্ড। তো বুঝতেই পারছো বড় বৌদির উপরে কতখানি চাপ আসতে চলেছে। এরপরে আরও কিছু আসতে চলেছে, সেগুলো হচ্ছে জবার কিছু করা স্টেপ। জবা তো আর বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো, কিন্তু যারা যারা বুঝতে পারোনি তারা আজকে এখন এই মুহূর্তে জেনে গেলে যে জবা এই বাড়ি ছেড়ে আর যাবে না। কিন্তু জবা যদি সেই বাড়িতে থাকে সে কি কি করবে, কারণ বাড়ির সমস্ত নিয়ম কানুন চলছে কাকিমার কথায় আর বাড়ির সমস্ত কিছু সামলাচ্ছে তন্দ্রা দেবী। তো জবা কিভাবে সমস্ত কিছু সামলাবে এবং কি করে সবকিছু ফিরে পাবে সেটা একটা বড় প্রশ্ন বটে। কিন্তু প্রশ্ন হচ্ছে জবার প্রথম দিক কোন দিক, ফার্স্টে ঠিক কোন কাজটা সে শুরু করবে? সেটা হচ্ছে পরমকে সুস্থ করা এবং সুস্থ করার পাশাপাশি বাড়ির সবাইকে আবারও আগের মতো করে দেয়া, যাতে বড় বাবু এবং বড় মা তাদের নিজেদের ঘরটা ফিরে পায় এবং কাকিমার যাতে এই সমস্ত শয়তানি এবং যেটা খাটাচ্ছে পরমের বাবা মাকে সেই সমস্ত খাটুনির হাত থেকে সে একা উদ্ধার করবে এবং জবা নাকি তাদের হয়ে নিজে খাটবে, যেটা সাধারণত ঘটে আসে। জবা সমস্ত সংসারের দায়িত্ব নিজে ঘাড়ে তুলে নেবে এবং সমস্ত কাজ করবে, কিন্তু এই কাজের মধ্যেই জবা বার করবে যে তার সন্তান এইভাবে হারিয়ে যাওয়া বা তার সন্তানকে এইভাবে কেড়ে নেওয়া হলো তার কোল থেকে, এর মাস্টার মাইন্ডটা ঠিক কি। তো সেটা কিভাবে হবে। আর আরও কিছু আনন্দের মুহূর্ত আছে, তন্দ্রা বেশ কয়েকবার চড়থাপ্পড়ও খেতে পারে, আরও জমে উঠবে যখন কাকাবাবু ফিরে আসবে। তবে আশা করা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই কাকাবাবুও ফিরে আসবে। ঠিক জবা যখন জানতে পারবে
যে তার বাচ্চাকে এইভাবে তার কোল থেকে কেড়ে নেওয়ার মাস্টারমাইন্ডটা খেয়ে সেই মুহূর্তে ফিরে আসবে কাকা এবং কাকিমাকে তখন নাকি সে একাই বুঝে নেবে। তো এই সমস্ত কিছু ঘটবে এই সিরিয়ালে, তোমরা বুঝতেই পারছো এগুলো সমস্ত ছিল অ্যাডভান্স খবর। তো বন্ধুরা এই কিভাবে কি করবে জবা, এই সমস্ত কিছু জানতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার জলসায় ঠিক সন্ধ্যে 7:30 সময় নজর রাখতে হবে সিরিয়াল কে আপন কে পড়ে। আর যারা যারা মিস করে যাচ্ছ, আমি তো রয়েছি সমস্ত কথা তুলে এনে তোমাদের সামনে বলে দেবো। আর যেটা বলবো সেটা হচ্ছে বন্ধুরা, দেখো সিরিয়াল খারাপ হতেই পারে, তো সিরিয়াল খারাপ বলে তো এমন না যে আমি খারাপ, আমি নিরপেক্ষ। আমি দেখি কোনটা সঠিক পথে এগোচ্ছে, আমি তার হয়েই কথা বলি। কখনো কখনো এমনও হয়েছে যে আমি হয়তো ভুল কথা বলে ফেলেছি, আবার পরের ভিডিওতে আমি এসে সেটাকে শুধরে নিয়েছি যে হ্যাঁ আমি যেটা বলেছিলাম সেটা ভুল ছিল, এটা আমি যেটা বলছি সেটা ঠিক, আমি ভুল খবর পেয়েছিলাম। তো বন্ধুরা সেই কারণে তোমরা যদি আমাকে ডিসলাইক দাও তাহলে আমার কিছু বলার নেই। তবে সিরিয়াল খারাপ জন্য আমাকে ডিসলাইক করার কোনো মানে আমি খুঁজে পাই না। যদি তোমরা মনে করো যে তোমাদের বন্ধু সারা জীবন এইভাবে চিরকুট ইনফিনিটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত সিরিয়ালের খবর দিক এবং সিরিয়ালের অ্যাডভান্স খবর দিক, তাহলে অবশ্যই করে লাইক করো। যদি কিছু বলতে চাও তাহলে সুন্দর সুন্দর করে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর যেটা বলবো সেটা হচ্ছে শেয়ার করে সমস্ত বন্ধু বান্ধবকে জানতে সাহায্য করো। আর সারা জীবন যদি চিরকুট ইনফিনিটির মাধ্যমে এইভাবে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে চাও, আর যদি সিরিয়ালে কি ঘটে যাচ্ছে না ঘটে যাচ্ছে সমস্ত খবর, পর্দার সামনে পিছনে কি ঘটছে বা কি ঘটতে চলেছে সমস্ত কিছু যদি আমার মাধ্যমে জানতে চাও, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর তার পাশের বেল বাটনটাতে অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। ও দাঁড়াও 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে একটা বড় রকমের গিভঅ্যাওয়ে হচ্ছে, সেটা বলতে আমি ভুলে গেছিলাম। পকেট মারের লকআপ দর্শন দেখে এসো, আমি যাই আরেকটা বাংলা সিরিয়ালের খবর নিয়ে আসি। ততক্ষণের জন্য টাটা।